এখানে এই বইতে যে ছবিটা দিয়ে দেখবে এই হলো এরকম করে দুটো ডানা আছে, এখানে পা আছে, বুঝলে? এখানে পা আছে, এখানে একটা লেজ থাকে, আর এখানে চোখ আছে। এটা হচ্ছে পিঁপড়ে। এই ছবিটা এঁকে আমার কি লাভ আছে? ছবিটা আঁকার জন্য আমার খুব একটা দরকার নেই, আমার পড়ানোর জন্য ছবিটা কি দরকার? এবার পিঁপড়ের যে হাঁটা এটা দেখাবার জন্য এটা দেখা। এই যে পাগুলো রয়েছে পিঁপড়ে, হ্যাঁ, টোটাল এই ছবিটা এরকম আঁকবো। এটা আমি কেন আঁকবো না কারণে আঁকা দরকার, তোমাদের বইতে ছবিটাই বা কেন দেবে? ব্যাপার আছে, ছবিটা দেবে। এই পিঁপড়ের হাঁটা কে দেখাতে পারবে? পারবে কে? পিঁপড়ে কি করে হাঁটে দেখে লক্ষ্য করে আমি তোমাদের এটা দেখাচ্ছি। পিঁপড়ে কি করে হাঁটে, ওর হাঁটাটা দেখবে কোন সময় আমরা যখন হাঁটি এইভাবে হাঁটি, এইভাবে হাঁটি, এইভাবে হাঁটি তো, কিন্তু পিঁপড়ের হাঁটাটা এরকম। পিঁপড়ে হাঁটা কেমন দেবে? স্টেপ, মানে ও হেঁটেই যাচ্ছে, কিন্তু ওর কোনো স্টপ নেই। তুমি একটা কিছু মূর্তি ঘুরিয়ে দাও, আবার ঘুরিয়ে দাও, আবার পার হবে, জল বেলা পাবে। কিন্তু আমরা মানুষ যখন হাঁটি তখন আমরা এইভাবে হাঁটি, ওরা এইভাবে যাচ্ছে, এইভাবে গেলাম, এইভাবে গেলাম, এইভাবে গেলাম, আবার গেলাম, ওটা তা নয়, জাস্ট তো এখন কেমন পিঁপড়ের মুভমেন্টটা পাচ্ছি না, মানুষ পাচ্ছে ধর হাঁটছি, হাঁট এই আছে, এবার ঘুরে যাচ্ছে, আবার এদিকে আমি এই যে দেখালাম এই কারণে এই যে অত্যন্ত কঠিন। কেন কঠিন? না এই তিনটে টুলের মধ্যে একদম বড় কেন বড় হবে না, কারণ এটা আধুনিক অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী কোন সময় লেখক? যে সময় রবীন্দ্রনাথরা লিখছেন, উনি রবীন্দ্রনাথের পিএ ছিলেন। পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ তিনি রবীন্দ্রনাথের এত অনুগামী, তো লেখাটা রবীন্দ্রনাথ মুখী। বুঝলে? এখানে একটা কথা লেখা আছে তোমাদের বইতে, কল্লোল যুগ। কি যুগ? এই কল্লোল যুগ ব্যাপারটা কি না, রবীন্দ্রনাথের পরে একদল কবি এলো যারা রবীন্দ্রনাথের মতো লিখত না। রবীন্দ্রনাথ পর্যন্ত এদের খুব বিরক্ত হয়েছিল। এই কে এরা? আরে কবিতা লেখা হবে, মিলিয়ে মিলিয়ে লেখা হবে, ছন্দে লেখা হবে, হ্যাঁ, কুমোর পাড়া, গোস গাড়ি, বোঝাই করা, হয়তো সে হাঁটি, গাড়ির সঙ্গে হাঁটি মিলবে, তাই তো? এই যে ব্যাপারটা ছিল, আজ বসেছে পদ্মা পারে, তাই তো? আজ বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, শুক্রবারের সময় পদ্মা পারে মিলে যাচ্ছে। কিন্তু দেখা গেল যে এই ধরনের কবিতা পরবর্তী কবিতা আমি দেখাচ্ছি, তাহারা তুমি এতটা নয়, এরপর হচ্ছে চলে এসো, তুমি করবে আটলাস পর্বত। আচ্ছা, এখানে কঙ্গ অববাহিকাকে করতে পারবেন? কঙ্গ অববাহিকা, কঙ্গ এই দেখ দিকে নিচে না করবে, আর নিচে 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 আর এর পরে ঠিক আছে, একটু নিচে আর একটু নিচে, হ্যাঁ করো করো করো, ভালো হয়েছে। বেশ, যে কবিতা লিখতে গেলে তোমাকে আধুনিক কবিতা, সেখানে ওইসব আজে বাজে লাইন দেওয়ার দরকার নেই। এটা হার্ড কবিতাতে তোমরা অনেক লাইন আছে, যে লাইনটা না দিলেও চলবে, মূল কথাটা শেষে বলছে, যে জীবনের হিসাব নিকাশ দিচ্ছে না, এসব কিছু ওইটাই কবিতা, বাকিটা
আজকে আমরা কি করবো জার্নাল জার্নালের একটা ইয়ে দেবো জার্নাল তোমরা করছো এরকম তো তাই না জার্নালের যে এখানে লেখা আছে যে এই পার্টিকুলার প্রোডাক্ট অ্যামাউন্ট তাহলে এটা যদি তুমি নিজে দেখে তৈরি করো তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে যে তোমার আরো তোমার ডেপথটা বাড়বে সবটা ভুল হয়ে যাবে নেক্সট আরেকটা যেটা কি এইটা হচ্ছে জার্নাল তারপরে ডিপেন্ড করছে কি রেজাল্ট একটা জার্নাল থেকে বিভিন্ন রেজাল্ট তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট সব কিছু বেস কিন্তু সবচেয়ে জার্নাল জার্নালের উপর লাগে যেটা আরো বাড়তে পারে আরো বাড়তে পারে এটা এই কনসেপ্ট নেক্সট আরেকটা কনসেপ্ট রয়েছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কি হবে টপ লাইন থেকে যে লাইন তাহলে আমরা এই যে টিএলএফ গুলো ইউজ করছি এটা আমি করলাম তোমাদের কালকে আরেকটা টিএলএফ বা পরশুদিন দেখাবো কত সহজভাবে করা যায় এটা যদি অনেক খরচা করে করি তাহলে করতে হবে কিছুই না সোলার একটা অংশ সোলার অংশটাকে আমি যখন বোর্ডে আনবো বোর্ডের টাকাটা দেখতে হলে বুঝতে হবে বোর্ডের এটাকে আমি চার নেই আমি করেছি এখানে just write then date particular amount result করে amount date particular result করে amount debit credit একই মনে রাখতে হবে এবং করতে হবে তোমাদের এই প্ল্যানিং গুলো আমাকে বলতে হবে করতে হবে কোনো স্যানিটাইজার বললে কি হবে আমি কালকে একটা খুব সহজ দিয়ে দেবো নিয়ে আসবো খুব সহজ ইজি এটা করতে তো কিছু খরচ নেই এটা করছি তোমার এই টিএলএফ গুলো তৈরি করছি তখন আমার মাথা থেকে জার্নালের যে ছকটা আছে সেটা নিয়ে আমার মাথাতে বারবার হচ্ছে এই কাটছি করছি আপনি একবার বইতে থেকে আপনি তোমার মাথাতে তুমি যেটা কেটে পড়ো সময় নষ্ট করে একটা এবার কেটে করতে পারো এরকম একটা টিএলএফ সম্পর্কে যদি তোমার মাথায় আসা স্যার আপনি তো রেজাল্ট করছেন রেজাল্টের টিএলএফ এর রেজাল্ট করতে পারেন টিএলএফ হচ্ছে টিচার লার্নিং এক্সপিরিয়েন্স এটা আমরা স্টার্ট করে দিচ্ছি এই বুঝলে এই লার্নিং এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমাদের আইডিয়া আছে ঠিক আমি এই চ্যাপ্টারটা বোঝা যাবে লোকাল ট্রেড মানে একদম ছোট আকারে আমাদের অঞ্চলে হবে তাতে কভার হচ্ছে কি ন্যাশনাল ট্রেড বিএসএল কোম্পানি কভার হচ্ছে তো তাকে কভার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেড যেটা তিনটে কোম্পানির উদাহরণ লেখা আছে যেটা বিএসএল এই কারণে কোনো দেশীয় কোম্পানির নাম আমরা বলবো একটা কোম্পানি তাহলে এইটা যখন কোনো আরম্ভের কোনো কনসেপ্ট চলে যাবে কিন্তু ব্যাপারটা মানে কিন্তু ভাই স্থানীয় স্তরে যে আমি বলতে তাকে বলা হয় লোকাল বিজনেস
ব্যবস্থা বলা হয় আমাদের জানা যায়। এই জন্য বলতে এই ছোট ছোট মডেল প্যাটার্ন তৈরি করি, প্রত্যেক বছর 4-5টা মডেল চলে যায়। তাদের বলি যে এই মডেলগুলো ভাবনা চিন্তা করতে কিছু একটা পেপার আগে একটা ক্লিক করে দিতে পারবে এবং পরে পরে প্যাটার্ন পাওয়া হবে। এটা শুধু রেখে দিই করে লাগানো হবে না, এগুলো একটু লাগানো আমি নাই থাকে এটা দিয়ে অন্য উদাহরণ বলবো এই মডেল এটাকে আমি বুঝলাম এটাকে খুলে দিলাম, বুঝলে এই পাঁচটাকে খুলে দিলাম না দিলাম তো এটা খুলে রাখো তো। এবার এর মধ্যে কি আছে বলতে কি আছে এ বস না এটা তুলতে পারছি না। এইখানটাতে কি আছে এইটাতে কি আছে এইখানটাতে এটা তুলে দেওয়ার পর কি দেখতে পাচ্ছি এইটা লাগাও এটা লাগাও এটা লাগাও আর কি দেখতে পাওয়া যাচ্ছে এটা লাগালে মনে হচ্ছে এটা একটা বট হয় কিন্তু যখন এটা খুলে দিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে এর মধ্যে বট নয় মনে হচ্ছে এটাকে খুলে দিলাম ঠিক আছে হয়ে গেছে তুই কি রেখেছিস এটা যখন লাগালে একটা গার্ড হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝা গেছে এটা তাহলে এটাকে এত লাল হলুদ কালার কেন করা হয়েছে কালার তাহলে এই দেখতে সুন্দর লাগবে বলে আমরা এই পাটটাকে তৈরি করছি যখন এগুলো খুলে দিচ্ছি তখন এর মধ্যে নানা জিনিস বেরিয়ে ভালো লাগে যেমন আমি এটা খুলে দিচ্ছি যখন ভালো লাগে এই জিনিসটা কেন আমি তোমাদেরকে দেখালাম দেখতে ভালো লাগা আর ভালো লাগা খুলে দেওয়া আর খুলে না দেওয়া যখন খুলে দিচ্ছি তখন অনেক খুলে পাচ্ছি সেগুলো ভালো লাগে যখন কভার দিয়ে দিচ্ছি তখন কিন্তু ভালো লাগে তাই তো এবং পুরো জিনিসটা কেমন মনে হচ্ছে দেখো তাই ঠিক আছে এবার হাত দিয়ে দেখতে পারো মেডিকেল হচ্ছে আমাদের যে উপর আমরা জানি এটা কি দেখো ভালো করে এটা কি এটা কি ও ভিডিওটা রাখ এটা কি টুর্নামেন্টের চূড়ান্ত এবং ডক্টর অভিজিৎ মুখার্জি তাদের কাছে আগামী দিনেও তাদের সহযোগিতা এবং ডক্টর অভিজিৎ মুখার্জি গোল হবে গোল তাদের কাছে আমরা আশা করব গোল
উপরে মারবে লক্ষ্মী প্লেয়ার সব চলে এসছে কেন ওইটাই নাকি আমাদের বলটা হ্যাঁ ওইটা আমাদের বলবো না শট আচ্ছা আমাদের পরীক্ষা ব্যবস্থাটা এরকম হয়ে গেছে নাকি? আরে বলো আগে ওই আমাদের উত্তরে খালি জল আছে জল আছে সেখানে 100 মিটার টেনিস খেলো আসলে স্যার এই কালকে যে চোরটা ধরা পড়েছে না হাতে হাতে ধরেছে আর তাছাড়া স্যার এই আশপাশে প্রচুর চুরি হচ্ছে খবরের কাগজে এই নিয়ে লেখালেখি হচ্ছে স্যার তাই যখন দেখলাম চোরটা স্যার ধরে ফেলেছি আপনাদের জানিয়ে দিই আর তাছাড়া স্যার আপনাদের তো ওই 24 ঘন্টায় ডিউটি হ্যাঁ আমাদের 24 ঘন্টায় ডিউটি আমরা তো দেবতা মানুষ নই তো আমাদের খাওয়া নেই ঘুম নেই বাথরুমে যাওয়া নেই 24 ঘন্টায় ডিউটি আর আপনারা একটা করে ক্লাস করবেন আর এসে স্টাফ রুমে বসে পায়ের উপর পা তুলে দিয়ে বাড়ার হিসাব করবেন আরে মাঝে মাঝে ওই ওয়েদার একটু এদিক ওদিক হলি স্কুল ছুটি দিয়ে বাড়ি গিয়ে গুলো উড়াবেন আর আমাদের 24 ঘন্টায় ডিউটি চোরটাকে ধরলেন কি করে এই বাড়িতে না একটা নকল পিস্তল ছিল ওইটা দেখি না চোরটাকে স্যার কম চাকর ফেলেছি স্যার বাহ সত্যি 2 নম্বরিতে আপনাদের জুড়ি মেলা ভাগ
সে ঘুষ দিয়ে চাকরি পাওয়াই হোক আর ওই ডুপ্লিকেট মাল দিয়ে বাজার মাত করাই হোক। দেখ এক কাজ করুন, চোরটাকে নিয়ে আসুন। ঠিক আছে হ্যাঁ, তাকে আপনার স্বামী টর্চার করলো আর আপনি তাকে টর্চার করতে প্রভোগ করলেন, তাই তো? মানে আপনি কি বলছেন? ওই আপনি দেখছি ওর সাপোর্টের কথা বলছেন। কোথায় চোর ধরলাম আমরা, আপনি এসে কোথায় আমাদের একটু সাপোর্ট করবেন না, আমাদেরকে শাসাচ্ছেন। বাবা বাবা, অদ্ভুত ব্যাপার। এই হচ্ছে আমাদের প্রশাসন। বাবা, হ্যাঁ, খুব তালেবর হয়ে গেছে, খুব তালেবর হয়ে গেছে। প্রশাসন নিয়ে কথা বলছে। কালকে নিজেরা সারা রাত ধরে মাংস চিবলেন আর মিষ্টি গিললেন, ওই ভদ্রলোককে কোনো খাবার অফার করেছিলেন? না, তা করিনি। তাহলে কেন করেননি খাবার অফার? কেন বলুন? না স্যার, ওই কালকে তো আমরা চোর তো কাউ তো আমাদের বাড়িতে স্যার মন্ত্রী তো ছিলেন না, ছিল না স্যার, তাই খাবার অফার করেন? হ্যাঁ স্যার। আর এটা স্যার মনে করেন না, ও একটু উত্তেজিত হয়ে গেছে। আচ্ছা প্লিজ স্যার, এই সুমা তুমি চুপ করো না স্যার। হ্যাঁ, কি করা যায় দেখুন, সাজেস্ট করুন না। হ্যাঁ, কিছু করা যাবে না তা নয়। আপনারা হচ্ছেন শিক্ষক, মানে দুজনেই শিক্ষক। আপনারা সমাজের একটা স্তম্ভ। ছাত্রছাত্রীরা আপনাদের দেখে বড় হয়, লেখাপড়া শেখে, জীবন তৈরি করে। একটা কিছু তো করতে হবে। তো এক কাজ করুন, মানে ওই দেখি তোমার দেখি ভাই ভালোই করেছে। দাও, এটা কি করছেন? হ্যাঁ, ওই একটু ইয়ে হয়ে গেছে, একটু ভালো, চেষ্টাটা খুব ভালো। এটা ভালো হয়েছে। বেশ, এটা ভালো হয়েছে। বেশ, এটা খুব সুন্দর হয়েছে। বেশ, আর দেখি। বুঝলে? দাও। ওই এটা কয়টা? এইটা? করো, এটা করো, এটা করো, করো দেখি। পাটা? বলো যে পাটা করো। পাটা কি বলো? যে পাটা? পাটাই কঠিন। ছোট ছোট পা করো। হ্যাঁ, এই ব্যাপারটা করো। পাটা কাটি দেখি, তোমার দেখি। এটা কি করলাম? আমি করলাম। আমি বলতে চাই, আমি বলতে করো। হয়েছে? হয়েছে? হ্যাঁ, তুমি পা করো, পা করো। এখান থেকে পা করবে, এখান থেকে পা করবে, এখান থেকে হাত করবে, এখান থেকে হাত করবে, এখানে মাথা করবে। করো। বলো? কোনটা? এখন তোমাকে এই কাজটা দেওয়া হলো বাড়িতে। হয়েছে? মনে হয়ে গেছে। এক কোণে করা যাবে না। আরো বুঝে গেছে? বেশ। এটাও ভালো হয়েছে, দেখলাম। করো করো করো, ওটা করো। এটা কি করলো? এটা ভালো হয়েছে, শুধু পাটা কাছাকাছি করবে। পাটা এই যে দেখাচ্ছি, পাটা এই একটা বার কাছেই একটা বার, এই এতটা দূরে হবে। আর সব ঠিক আছে। দেখি, এই তো খুব ফেটে করলি। বাহ, খুব সুন্দর হয়েছে। শুধু গাছটা এই যে তুমি বলছো গাছটা, আমি দেখো গাছের একটা মজা আছে। ওপর থেকে এটা সরু, এটা একটু মোটা হবে, এটা একটু সরু হবে। হয়েছে? হয়েছে? ঘেরাটা তোমাকে করতে হবে করে। আর কিন্তু আমি হোটেল কিন্তু এরকম দিন, এরকম দেওয়া দরকার নেই। জাস্ট ডাউন করা দিন, আর কিচ্ছু নাই। হয়েছে? ছাতা দেখছি, ছাতাটা একটু করলো। এটা কি করলো? করে দিস? বাহ, সুন্দর, অনেকটা করে। এবার এইটা করো দেখি। একটা ত্রিভুজ উপরে, হয়েছে? একটা চতুর্ভুজ নিচে, এটা করো। তিনটে করো। হ্যাঁ, ঠিক আছে। আয় আয়, বাহ,
ওখানে বল। এই ভালো হয়েছে খুব। এইবার যেটা হবে দেখে নাও, এইগুলোতে আমি দেখে দিচ্ছি এইরকম এইরকম বুঝলে, এই পাতা নাও, এই পাতাগুলো করে দাও সবাই দেখি। বেশ ঠিক আছে, এবারে পাতা এইরকম করে পাতা বুঝলে, সবগুলো পাতা লাগাও।
এই কোথায় যাচ্ছিস? স্কুলে কাজ কামাই করি, স্কুলে যা, দোকানে যা, দোকানে যা। প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনার অভাব ছিল, তাই এই সময়কালে কোনো যথার্থ ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনার অভাব ছিল, তাই এই সময়কালে কোনো যথার্থ ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। এর প্রসঙ্গে প্রাচীন গ্রিসের হেরোডোটাস, থুকিডিস বা প্রাচীন রোমের লিভি ট্যাটিসের মতো ঐতিহাসিকদের অভাব দেখা যায়। প্রাচীন ভারতে সাহিত্যগুণ থাকলে এদেশের কোনো শাসকও ঠিক জুলিয়াস সিজারের মতো সাহিত্যগুণ থাকলেও। সকালে উঠে পড়াশোনা শুরু করে দিলি? হ্যাঁ, ওরা একবার সব উল্টিয়ে দেবে। আমি তো ক্লাস 7 পর্যন্ত পড়েছি, তারপরে কি হলো? ওই দোকানের কর্মচারী। 7 পর্যন্ত তো তুমি পড়েছো, আর আমি তো তাও পারবো না। কেন? তো 8 পর্যন্ত পড়বি? বাবা 7, ছেলে 8। এইটা উঠবো কি করে? পড়াশোনাই তো করতে পারছি না। আরে খামোকা পড়তে যাবি কেন? এখন তো 8 পর্যন্ত পাস ফেলই নাই। আর তোর ছেলেবেলায় মাধ্যমিক পর্যন্ত পাস ফেল থাকবে না, বুঝলি? আবার কি চাই বল? তোমার যেমন বুদ্ধি, না পড়ে পাস করলে তো কিছুই শেখা যাবে না। ও পাসের লাভ কি? শিখেই বা লাভ কি? চাকরি বাকরি তোমার পাবি না। পেতেও পারি, ওই তো রমেশের কাকা পেলো না। আর তুমিও তো পড়তে পারো বলেই দোকানে ওই কাজটা পেয়েছো, না পড়তে পারলে তোমাকে মজুরের কাজটাই করতে হবে। আচ্ছা বদমাইশ ছেলে বড় তো, হ্যাঁ? আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি মুড়িটা খা, খেয়ে দোকানে যা। তার সকাল সকাল গাড়ি ঢুকবে, দেরি হলে বাবু রেগে বোম হয়ে যাবে। কিন্তু আজ যেমন স্কুলে পরীক্ষা আছে। হ্যাঁ, তবে রে কানের পরে তখন থেকে ফ্যাচর করছে। যা দোকানে যা। না তো হ্যাঁ রে বলা, স্কুলে যাবি না? না রে, আমার আর স্কুলে যাওয়া হবে না। বেশ, তাহলে আমি আসি। এই ঝাঁট দে, ঝাঁট। এই ঝাঁটটা হচ্ছে ওদিকে ঝাঁট দে। আরে হাত চালা ঝাঁট দে। এই ভারী কত? এই সাংঘাতিক ভারী। বিস্কুট আছে? সাপ দেন তো। আরে সাপ দেন। এ ভোলা, এই ছেলেটা কোথায় যে বেলুনটা কোথায় রেখেছি রে ভোলা? তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না। ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আচ্ছা, আমি তোর কি দোষ করেছি বলতো? কেন? কি হলো? কি হলো? আরে ভোলা আমার দোকানে কাজ করে, সে কাল থেকে কাজে আসছে না। তুই নাকি ওকে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেছিস। আমার মানদের ওই হাবলা, ওকে তুই 100 দিনের জব কার্ড করে দিয়েছিস। এবারে বলতো আমার চাষ ব্যবসা এগুলোর কি হবে? তুমি রেগে যাচ্ছ তো? শোনো, তুমি শিখেলে মানুষ, কিন্তু বাস করছো তো একালে, তাহলে একালের সঙ্গে এই তাল মিলিয়ে চলো। হাবলা তোমার দোকানে কাজ করে, কয়েকটা দিন 100 দিনে কাজ করলে মজুরিটা ভালোই পাবে। আর ভোলা, ও পড়াশুনো করতে চায়, ওকে শিক্ষিত করার দায়িত্বটা তো আমাদেরই। আমার কথা ভালো করে শোনো, আমি এই যে তোমাকে বাঁচালাম তার জন্য তুমি। দাঁড়া, কি বললি? বাঁচালি? এই যে তুই আমার পেছনে বাঁশ দিলি, এবার বাঁচালি? শোনো তাহলে, তুমি যা যা দোষ করতে যাচ্ছিলে তাতে তোমার শাস্তি হতো।
যেমন 1938 সালে শিশু নিয়োগ আইন, 1948 সালের কারখানা আইন, 1986 সালে শিশু শ্রম রোধ আইনে তুমি জড়িয়ে গেছো আষ্টে পৃষ্ঠে, আর আমি তোমাকে সেইখান থেকেই বার করে আনার চেষ্টা করছিলাম। আরে থাম থাম, তোদের কাছে আমি ইতিহাস পড়তে আসিনি, ওসব আইন আমি অনেক দেখেছি। আর তোরা তো পড়াশোনা করছিস, পড়াশোনাটা ভালো করে কর না। এই তোদের যে বন্ধুগুলো শিবেশ নরেশ, এরা তো সব পড়াশোনা নেই আছে, তোদের অত মাথা ব্যথা কিসের বল দেখি? আরে পড়াশোনা তো করছি, তার সঙ্গে না একটু সমাজের কাজকর্ম করলে ক্ষতিটা কোথায়? মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার আনন্দটাই তো আলাদা। বাবারে বাবারে বাবারে, তোরা তো দেখছি একটা ছোটোখাটো সব মহাপুরুষ হয়ে গেছিস। শোন, আমি বাবু সাধারণ মানুষ, ওই সাধারণ হয়েই থাকতে চাই। আমারও সব দরকার নেই, শিশু শ্রমিক আমার লাগবে, তাতে মজুরি কিছু কম হয়, আমি মজুরি কম দিয়ে শিশু শ্রমিক রাখবো, তাতে তোরা যা পারিস কর। শোন, ভোলা আমার দোকানে কাজ করে, সে আমার দোকানে কাজ করবে, তোরা এরপরে যা পারিস কর। এতে বলে রাখছি, তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস, তোদের কপালে কিন্তু খুব কষ্ট আছে। দেখলি কেমন হলো? জানতাম এটাই হবে। ঠিক ঠিক ঠিক, আয় আয়। কতবার বারণ করেছি? হ্যাঁ সেটাই তো। নবীন, এ নবীন, নবীন নবীন, এই শোন নবীন পরেশ, তোরা আমাকে বাঁচা। এই আমার ছেলে অসীমকে না পুলিশে ধরে নিয়ে গেছে, আমার কি হবে বল দেখি এখন? আরে থামো থামো, তুমি কি করে জানলে অসীমদাকে পুলিশে মারতে মারতে ধরে নিয়ে গেল? আরে আমি শুনলাম যে একটা পুলিশ বলছে ওই ছেলেটাকে 2 হাত দিলেই ও বলে দেবে শিশু শ্রম ওরা করাই কিনা। আর সেটা শুনেই তুমি দোকানের পিছনের দরজা দিয়ে ছুটে পালিয়ে এলে, তাই তো? হ্যাঁ মানে, আচ্ছা আমার কি হবে বল দেখি? করার তো কিছুই নেই, অন্যায় যে করে অন্যায় যে সহে, তার পেছনে লাঠির বাড়ি, এই তো সবে কহে। অন্যায় করার সময় মজা লাগে দাদা, শেষকালে পথ একটাই, ডাক ছেড়ে কাঁদা। উরে বাপরে বাপরে বাপরে, জ্বলন ধরানো কথা অন্য সময় হলো না, যদি চড়িয়ে। থামো থামো থামো, এই কি হচ্ছে কি তোদের? দেখছিস না কাকা কিরকম বিপর্যস্ত হয়ে রয়েছে? শোনো কাকা, অসীমদাকে পুলিশে ধরে নিয়ে যায়নি, আর ওপাড়ার জগদীশ সাহা, শ্যামল পণ্ডিত, নীরেন ঘোষ, কাউকেই পুলিশে ধরে নিয়ে যায়নি। আমরা সবাই অনুরোধ করাতে এবার মুচলে খালি খেয়ে সতর্ক করে দিলে, পরে অবশ্য আর এসব কথা কেউ শুনবে না। হ্যাঁ এবার বুঝে গেছি, আর কোনো দিন শিশুদের নিয়ে না আইন বিরুদ্ধে কোনো কাজ আর করবো না। আর তুই সেদিন ওই ফরফর করে সব কী সব বলে গেলি না, ভাবলাম সব ভুল। আমি কি বললাম সেদিন? ওই যে খ্রিস্টপূর্ব 38 আর খ্রিস্টপূর্ব 86। ওটা খ্রিস্টপূর্বাব্দ নয়, 1938 খ্রিস্টাব্দ শিশু নিয়োগ আইন। তারপর তো কত আইনই না বেরোলো, কারখানা আইন, খনি আইন, শিশু শ্রম রোধ আইন, এবং 2000 সালের শিশু বিচার আইন। এইসব নিয়ম দরকার মনে গেঁথে রাখা, না হলে দোকানের দরজা খুলে ছুটতে হবে কাকা। সে কথা তোরা যাই বলবি বল, আজ আমি বুঝলাম তোরাই ঠিক। এই সারা জীবনটা ওই টাকা টাকাই করে গেলাম, দেশের কথা তো দূর, একজন নাগরিকের কর্তব্যও বুঝলাম না, কিছুই করলাম না। শোন, আমি ঠিক করেছি ভোলাকে আর আমার দোকানে কাজ করতে হবে না, ভোলাকে স্কুলেই পাঠাবো, আর স্কুলের পড়ার যা খরচ সব আমিই দেবো। এতদিন ধরে যা করেছি, এবার থেকে বাকি কটা দিন সম্মানের সঙ্গেই বাঁচতে চাইছি। কাকা তো দারুণ পরিবর্তন গো নবীন দা। তবে এই পরিবর্তন ভৌত না হয়ে রাসায়নিক হওয়াই ভালো, যাতে পূর্বের অবস্থায় ফিরে না যেতে পারে। কি হয়েছে জানো? কি হয়েছে বল 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 বল, কি হয়েছে বল। বাবু বলেছে আজ থেকে আর দোকানে যেতে হবে না, শুধু স্কুলে যেতে বলেছে, আর স্কুলের সব খরচ বাবু দেবে। বাহ বাহ বাহ, খুব ভালো খবর।